क्या भैया अपना नाम? मेरा नाम मोहम्मद दीपक है भाई। मोहम्मद दीपक है आपका नाम? नमस्कार, जय सिया राम। এই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ করবেন না, কারণ এখানে একজন হিরোকেই অপরাধী হিসেবে তুলে ধরা হয়েছে। ভিডিওটি দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনি আসলে কার পক্ষে। এই দেশে একটা নিয়ম পরিষ্কার, যে অন্যায় করবে তাকে ছোঁয়া যাবে না, আর যে প্রতিবাদ করবে তার জন্য জেল তৈরি। আজকের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সিস্টেমের ছবি। ভিডিওতে যাকে দেখছেন তার নাম দীপক। তিনি হিন্দু ধর্ম অনুসারী, কিন্তু প্রথমে তিনি একজন মানুষ, আর সেই পরিচয়টাই আজ সবচেয়ে বড় অপরাধ। একজন মুসলিম দোকানদার প্রায় 30 বছর ধরে বাবা নামে একটি দোকান চালিয়ে আসছিলেন। হঠাৎ করেই কিছু উগ্র সমর্থকের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় সেই নামটি। ये बाबा की दुकान है। ये बाबा नाम हटाओ आप, या तो बाबा बन जाओ। তাদের দাবি খুব সোজা, নাম বদলাও নইলে দোকান তুলে নাও। এইটা কোনো আইনি নোটিশে দেখানো হয়নি, শুধু দেখানো হচ্ছে ভয়। দীপক ঠিক এখানেই প্রশ্ন তোলেন। তিনি বলেন, কার ব্যবসা কি নামে চলবে তা ঠিক করার অধিকার তোমাকে কে দিয়েছে? क्या बात होगी? हम नाम चेंज कर देंगे। हाँ, बोला था इन्होंने, बोला था नाम चेंज करने के लिए। चलिए गुरुद्वारा छोड़ने के लिए बोलिए। नहीं, कोई नहीं चेंज करता है। উগ্রপন্থীরা তার নাম জানতে চাইলে তিনি বলেন, আমার নাম মোহাম্মদ দীপক। क्या भैया अपना नाम? मेरा नाम मोहम्मद दीपक है भाई। मोहम्मद दीपक है आपका नाम? ব্যাস, এই একটা নামই যথেষ্ট ছিল তাকে টার্গেট বানানোর জন্য। চাপ বাড়ে, হুমকি আসে, পরিস্থিতি উত্তপ্ত হয়। কিন্তু প্রশ্নটা খুব সাধারণ, অন্যায় দাবি মানতে অস্বীকার করলেই কি আপনি অপরাধী হয়ে যান? শেষ পর্যন্ত এই ঘটনাকে ঘিরে পুলিশ চলে আসে। আর কাকে ধরে নিয়ে যায় জানেন? যারা ভয় দেখাচ্ছিল তাদের নয়, ধরা হয় দীপককে। কারণ তিনি প্রতিবাদ করেছিলেন, কারণ তিনি মাথা নত করেননি। এই হলো আজকে শাসন ব্যবস্থা, যেখানে ক্ষমতার পাশে থাকলে সবকিছু বৈধ হয়ে যায়, আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে আপনি দেশদ্রোহী, অপরাধী বা জেলযোগ্য। এটাই কি সেই নতুন দেশ যার স্বপ্ন দেখানো হয়েছিল, যেখানে হিরোরা থাকবে জেলে আর দাদাদের সমর্থিত সেই গুন্ডারা খোলা আকাশের নিচে বুক চেতিয়ে ঘুরে বেড়াবে? দীপক আজ জেলে কারণ তিনি প্রশ্ন করেছিলেন। আগামীবার প্রশ্নটা যদি আপনার হয়, তখন কি কেউ দাঁড়াবে আপনার পাশে? ভিডিওটি শেয়ার করুন, কারণ আজ চুপ থাকলে আগামীকাল আপনার পালা হতে পারে।